হ্যালো বন্ধুরা, তো দেখো সকালবেলা উঠেই আমি মুখ ব্রাশ করে চা করতে চলে এসেছি। তো চায়ের জল বসিয়ে আদা দিলাম দেখতেই পেলে, তারপর চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু 3 কাপ জল নিয়েছি, আজকে বলেছে বড় মেয়ে চা খাবে, তার জন্য 3 চামচ চিনি দিয়ে দিলাম আর চা পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে ফুটিয়ে নিচ্ছি চাটা। তো আমার হাজব্যান্ড বলে যে গ্যাস চা করতেই তোমার অর্ধেক গ্যাস ফুরিয়ে যাবে, কারণ আমি চাটা এত ফোটাই, মানে এত কড়া করি না, তার জন্য। তো দেখো এই যে চা টকবক করে ফুটছে আর নামিয়েও নিচ্ছি, এখন হয়ে গেছে। তো চা ছাঁকনি ছাড়াই এমনি ওপরেই ঢেলে নিলাম চাটা। তারপরে নিয়ে নিয়েছি এই যে বিস্কুট আর চা। এখন বিস্কুটটা ডুবিয়ে চাটা খেয়ে নিচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। ঠিক আছে, আর যা ঠান্ডা পড়েছে ভালো থাকতেই হবে, কারণ শীতকালে তরতাজা সবজি ফল, মানে শাক সবজি ফল ভালো করে লেপ গায়ে দিয়ে, এখন তো লেপের বালাই চুকেই গেছে, ব্ল্যাঙ্কেট সব গায়ে দিয়ে ভালো করে শুয়ে ভালো থাকতেই হবে। ঠিক আছে, তো চলো, আমরাও খুবই ভালো আছি। তো তোমরাও, আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো, পরিবারের সবাইকে নিয়ে সুখে সংসারে বাস করছো। তো আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত, ওয়েলকাম। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন সময় হচ্ছে, দেখো বন্ধুরা, এই যে কটা বাজে, 8:45 বাজে। তো উঠেছি তখন কটা, 7:15-20, আর শীতকাল বুঝতেই পারছো, সব চাপাচুপি দিয়ে শোয়া হচ্ছে, আর যার জন্য উঠতেও একটু অসুবিধে। সকালবেলা শীতকালে সব থেকে বড় কাজ হচ্ছে মানে ওঠাটা আর কি। উঠে পড়লে একবার জলে হাত পড়ে গেলে তারপরে আর ঠান্ডাকে ঠান্ডা মনে হয় না, ঠান্ডাকে জয় করে নেওয়া যায়। তো ওঠাটাই বড় কাজ আর কি। তো দেখো এই যে আমার বড় মেয়ে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে পড়তে বসেছে, আর আবার ছোটো মেয়ে যে ঘুমোচ্ছে। আর 17 তারিখ থেকে পরীক্ষার আর বেশি দিন দেরি নেই, তার জন্যে পড়তে বসেছে। আর চাটা খাওয়া হলো, খেয়ে আমার হাজব্যান্ড তো কাজে লেগে পড়েছে। তো আজকে মেয়ের যেহেতু জন্মদিন, ছোটো মেয়ের আজকে, তো তার জন্য একটু আছে আর কি। তো জন্মদিন তো কিছুই পালন করবো না, তোমাদেরকে আগেই বলেছি, আর নতুন করে কিছু আর বলছি না, কারণ একই কথা তোমাদের শুনতে বিরক্ত লাগে হয়তো, তো আমিও ভুলে যাই, তো তার জন্য একই কথা বারবার বলতে থাকি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কী কী কাজকর্ম করি, আবার পরে আসছি। চলো। তো তারপরেই দেখো বন্ধুরা, আমি প্রথম কাজ করতে শুরু করে দিয়েছি। তো বিছানাটা গুছিয়ে নিচ্ছে প্রথমে, নিচের বিছানাটা। আর ওপরে যেহেতু ছোটো মেয়ে ঘুমোচ্ছে, তো ছোটো মেয়ে উঠলে বিছানা গোছাবো। ওপরে বিছানাটা দেরিতেই গোছানো হয়, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, তাড়াহুড়োতে গোছানো হয়। তো ওপরের বিছানাটা দেরি হয়ে যায় অনেকটা, তার জন্য। তো নিচের বিছানা গোছানোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই বিছানার চাদরটা আমার হাজব্যান্ড এখন গায়ে দিচ্ছে। তো সেরকম ঠান্ডা নেই, কিন্তু আজকে বেশ হাওয়া দিচ্ছে, ভালোই ঠান্ডা পড়বে, তার জন্য ব্ল্যাঙ্কেট আর একটা বের করতে হবে। যেহেতু ওই যে বাকছালটা আছে, ওইটা আমার হাজব্যান্ড গায়ে দিত, তো আমার বড় মেয়ে নিয়ে নিয়েছে, কদিন গায়ে দিচ্ছে, তার জন্য আমার হাজব্যান্ড এই চাদরটা গায়ে দিচ্ছে। তো বললো যে ঝুমা, আজকে তুমি আর একটা ব্ল্যাঙ্কেট বের করবে, কারণ ঠান্ডা লাগছে, নিচে দিয়ে তো ঠান্ডা উঠছে। আর বেশ ঘরটা নিচে ঠান্ডা ওঠার কারণ হচ্ছে, নিচেটা তো উঠবেই, ঠান্ডা আর ওঠার কারণটা আর কী বলবো। তো আর একটা ব্ল্যাঙ্কেট বের করবো গায়ে দেওয়ার জন্য, আর একটা কম্বল আছে নিচে পাতি, যেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো সেটা। তো সেটাও এখন বের করে নেবো আর কি, পরে বের করবো আর কি, আজকেই বের করব। আর আমার হাজব্যান্ড তো গেছিলো কাজে, তো কাজে গিয়ে আবার চলে এসেছে, মানে ছুটি নিয়ে এসেছে, যেহেতু আজকে ছোটো মেয়ের জন্মদিন, তো বাড়িতে থাকবে বলে তার জন্য চলে এসেছে। আর বড় মেয়ে আর ছোটো মেয়ের জন্মদিন, এই দুটো দিন ছুটি নিয়ে থাকে। আর তারপরেই চলে এসেছে এই যে দেখো, চাল বের করে নিচ্ছে ভাত ভাত বসাবো বলে। তো এই ক্যানের চালটা এই কারণে নিচ্ছে, এটা কেনা চাল, ভালো চালের ভাত করব আজকে, জন্মদিন বলে কথা যেহেতু। তো আমার হাজব্যান্ড বললো, ঝুমা একটু ভালো চালেরই ভাত করো, রেশনের চালের ভাত তো রোজেরই খাই, তো তার জন্য আজকে আর রেশনের চাল করছি না, ভালো চালেরই ভাত করছি।
তো চালটা এখন ধুয়ে বসিয়ে দেবো। তো গ্যাস জ্বালিয়ে নিচ্ছি তার জন্য। তো জল দিয়ে হাঁড়িতে বসিয়ে দিয়েছি এই যে ভাতটা। আর ভাতের ঢাকনাটা খুঁজছি, এটা আমার রোজকারই, কোথায় রাখি খুঁজে পাই না, তো পেয়ে গেছি, ঢাকা দিয়ে দিয়েছি। আর তারপরে চলে এসেছি এই যে আমি ঘর মুছতে। তো চান টান হয়ে গেছে যেহেতু, তার জন্য ঘরটা মুছে নিচ্ছি, সব কিছু ছুঁয়ে ছায় তো মুছবো। তার জন্য আর আজকে বৃহস্পতিবার, তো আজকে আমি পুজো করব না। মেয়ে ঠাকুরকে জল দেবে, বুঝতে পারছো, আর কিছু বলার নেই। তার জন্য পুজো করব না বলে আমি ঘরটা মুছে চান করে মুছছি। আর যদি পুজো করার থাকে তো বৃহস্পতিবারে আমি আগে মুছে তারপরে চান করি, ঘরে এসে তারপরে পুজোটা করি। আর আজকে যেহেতু আমি পুজো করব না, তার জন্য চান করে এসেই ঘরটা মুছছি। আর আমার বড় মেয়ে ঠাকুরকে এমনি সেবা দিয়ে দেবে, ঠাকুরের বাসন ধুয়ে টুয়ে জল দিয়ে দেবে ঠাকুরকে। তো এই আর কি। আর বৃহস্পতিবার নিরামিষ, তোমরা সবাই জানো, এর আগে অনেকবারই বলেছি, তো আবার বলে দিলাম একবার। তো দেখি কি রান্না হবে। কালকে আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিলো, বাজার থেকে একটু নিয়ে এসেছে সবজি। তো কি সবজি এনেছে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব সেটা। আর করছি, দাঁড়াও শেয়ার তোমাদের সঙ্গে। তো দেখো বন্ধুরা, আমার ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেছে। আর ঘুপচি ঘাপচিগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম না। আর তারপরে চলে এসেছে এই যে গ্যাস জ্বালিয়ে বাটিটা বসিয়ে দিলাম। আর ভাত আমার হয়ে গেছে। আর এই বাটিটার মধ্যে হচ্ছে মুগের ডালটা ফোড়ন দেবো। ওই যে ভাতের হাঁড়ি উবু করা আছে, দেখতেই পাচ্ছ তোমরা। তারপর গরম তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই বাটির মধ্যে ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি। তো দেখো ডালের ডাব্বাটা এত গরম, হাত দেওয়া যাচ্ছে না, তো একটু একটু করে ঢেলে দিলাম আর কি। তো মুগের ডাল তো তো তার জন্য তো একটু জল দিয়ে দিচ্ছি, অনেকটা ঘন হয়ে গেছে বলে। তারপরে নুন দিয়ে দেবো, নুন আর হলুদ দিয়ে দিলেই ডালটা ফুটে গেলেই আমার হয়ে যাবে ডালটা করা। হলুদ দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো আমার হাজব্যান্ড এসে কাজ থেকে ছুটি নিয়ে এসে এই যে নারকেল নিয়ে বসেছে। তা আমি বললাম একটু নারকেলটা ছাড়িয়ে দিতে। তো নারকেলটা এখন ছাড়িয়ে দিচ্ছে। নারকেলটা আমি ছাড়াতে পারি না, কাটাইটা ঠিকঠাক ধরতে পারি না, তার জন্য। তো এইদিকে দেখো বন্ধুরা, আমার ডালটাও ফুটে গেছে, তো ডালটাও নামিয়ে নেবো এখন। গ্যাস বন্ধ করে দিলাম। আর তারপরে এই যে দেখো আঙুর, আমার হাজব্যান্ড বাজার থেকে এনেছিল। তো এই লাল লাল আঙুর, আর আমার ছোটো মেয়ে আঙুর খেতে খুব ভালোবাসে, বড়ো মেয়েও ভালোবাসে, বড়ো মেয়ে মোটামুটি সব ফলই খায়। কিন্তু ছোটো মেয়ে আপেল টাপেল খেতে চায় না, আঙুর তারপরে কমলা লেবু, এমনি মৌসুমি লেবু এইসবগুলোই খেতে পছন্দ করে। তো আঙুরটা ওর জন্য এনেছে, ওর জন্য না, বড়ো মেয়েকেও দেবো। আর তারপরে চলে এসেছে এই যে আমি শাক নিয়ে। তো এনেছে হচ্ছে পালং শাক। তো 2 আঁটি পালং শাক এনেছে। পালং শাকের আঁটিগুলো নিয়েছে 25 টাকা করে, দুটো 50 টাকা। আর যেহেতু নতুন সবে উঠছে তার জন্য একটু দাম। তারপরে বেশ কিছুদিন হয়ে গেলে দামটা একটু কমে যাবে, তখন পালং শাকের দাম হয়তো 5 টাকা 10 টাকা এরকম আঁটি হয়ে যাবে। তো আজকে রান্না করবো হচ্ছে পালং শাক। আর এই যে মূলো এনেছে, দেখতে পাচ্ছ তোমরা দুটো। তো মূলো দিয়ে বেগুন দিয়ে একটা ঘ্যাট টাইপের হবে, নিরামিষ আর কি। আর বড়িটা আনা দরকার ছিল, কিন্তু বড়িটা আনতে যেহেতু ভুলে গেছি, তার জন্য এই পালং শাকটা এমনি করব, বেগুন আলু দিয়ে করব, মূলো টুলো দিয়ে। আর যেহেতু কচি শাক তো তো নরম হয়ে যাবে, তো বড়ি না দিলেও চলবে। কিন্তু বড়িটা খেতে আমার হাজব্যান্ড খুব ভালোবাসে, তার জন্য আনা দরকার ছিল, কিন্তু আনা হয়নি। আর বড়ি আমাদের অত ভালো লাগে না, আমার বড় মেয়েও খায় না, আমিও খাই না। একমাত্র শুক্তোতে যে বড় বিউলির ডালের বড়িটা দেওয়া হয়, ওই বড়িটাই আমার খেতে খুব ভালো লাগে। আর আমার বড় মেয়েও এটা খুব ভালোবাসে। তো এই যে দেখো দুটো মূলো এনেছে। আর এই মূলোগুলো দাম নিয়েছে হচ্ছে কত করে নিয়েছে বললো, 10 টাকা করে বললো মনে হচ্ছে। তো দুটো 20 টাকা মূলোরও এখন দাম, সবে নতুন নতুন উঠছে তো তার জন্যই। তো মূলোটা এখন ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে শাকের মধ্যে দেব। তো সবজিগুলো কুটে নিয়ে বসিয়ে দেবো। ভাত আর ডালটা হয়ে গেছে, আর সবজিগুলো কোটা হয়ে গেলেই আমি শাকটা বসিয়ে দেবো। তো মূলোর ডাঁটাগুলো ফেলে দিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর পাতাগুলো একটু পাতার দিক থেকে দিচ্ছি শাকগুলো, কারণ পালং শাকটা একদম কমে একদম অল্প হয়ে যাবে,
তার জন্য একটু মূলো শাকটা দিলে একটু বাড়বে, জিনিসটা বেশি হবে, তার জন্যে শাকটা দিয়ে দিচ্ছি। আর বেশ কিছুদিন গেলে তখন আর মূলো শাক তো খাওয়া হবেই না, ফেলে দেওয়াই হবে, আর মূলোটাই নেওয়া হবে আর কি। তো এখন যেহেতু নতুন উঠছে আর কচি মূলো শাক, তার জন্য মূলো শাকগুলোও নিয়ে নিলাম সব। তারপরে এই যে দেখো বন্ধুরা, বেগুন কাটছি। তো বেগুনগুলো এইভাবে কাটছি কেন বলো তো? হ্যাঁ, আজকে একটু বেগুনি করব, তার জন্য বেগুনগুলো এরকম করে কেটে নিচ্ছি। আর বাদ বাকি বেগুনটা শাকের মধ্যে দিয়ে দেবো। আর শাকে একটু কচুও দেবো, কচুটাও নিয়েছি আর কি। তো ওই যে বেগুনির জন্য বেগুনটা কেটে নিলাম, আর তারপরে বাদ বাকিটা শাকের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে। তারপরে সব ধোয়া হয়ে গেছে, কেটে ধুয়ে তারপরে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। দিয়ে আগে একটু আলুটা দিয়ে দেবো, তা আগে 5 ফোড়ন দিলাম, দিয়ে তারপরে আলুটা দিয়ে দিচ্ছি। আলু, কচু, বেগুন, মূলো, আর মূলো শাক, পালং শাক, আর এটা বেগুন কাটা। তো এগুলো দেখিয়ে দিলাম। তারপরে আমি আলুটা দিয়ে দিচ্ছি, একটু লাল লাল করে আলুটা ভাজার পর তারপরে বেগুন কচুটা একটু দিয়ে তারপরে শাকগুলো দেবো, কারণ বেগুন আর কচুতে বেশি তেলে ভাজতে লাগে না, তার জন্য। তো এই যে বেগুন কচু দিয়ে দিলাম তেলের মধ্যে, আলুটা লাল লাল করে ভেজে নিয়ে। তো তাড়াতাড়ি করে কথা বলতে গিয়ে কথা জড়িয়ে যাচ্ছে। তো এখন একটু নেড়ে চেড়ে নিয়ে এই শাকগুলো এখন দিয়ে দেবো তেলের মধ্যে বলতে সবজির মধ্যে আর কি। আলু বেগুন সবই আছে। আর দেখো বন্ধুরা, এতটা শাক দেখতেই কিন্তু কমে তোমরা দেখবে একদম অল্প হয়ে যাবে। আর তোমরা দেখবে কি, তোমরা সবাই জানো, মানে যারাই গৃহবধূ আর কি রান্নাবান্না করো, তারা অবশ্যই জানো যে শাক একদম কমে যায়। আর যেহেতু পালং শাক সবে কচি, তো তার জন্য আরোই কমে যাবে। তো দেখো কত কমে গেছে। আর এরপর নুন হলুদ পড়বে যখন, তখন আরোই কমে যাবে। তো আমি দিয়ে দিচ্ছি, এখন নুনটা দিয়ে দিচ্ছি, আর অল্প করে দিচ্ছি, কারণ আমার খুব নুনের হাত, একটুতেই নুন বেশি হয়ে যায়, তার জন্য একদম অল্প দিলাম নুন। আর হলুদ দিয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কাও চেরা ছিল, তো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি শাকের মধ্যে, আর গুঁড়ো লঙ্কা দিলাম না। আর তারপরে একটু দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। তো জিরেগুলো আগের ব্লগে দেখিয়েছি তোমাদেরকে যে রোদ্দুরে দিয়েছিলাম, তো আজকে একটু মিক্সিতে পিষে নিলাম আর কি। তো দেখো শাকটা মোটামুটি কি হয়েই গেছে, পুরো শাকটা সব কিছু সেদ্ধ হয়ে গেছে। কচু আলু আর বেগুন তো আগেই হয়ে যায় আর কি, একটুতেই সেদ্ধ হয়ে যায়। তো এই শাকটা তুলে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের 2 রকম শাক তোলা হয়। এটা মিষ্টি ছাড়া শাক, আমি আমার বড় মেয়ে খাবো। আর এই বাদ বাকি শাকটা একটু চিনি দিয়ে দিচ্ছি। তো এই শাকটা আমার ছোটো মেয়ে একটু খাবে, আর আমার হাজব্যান্ড খাবে। কারণ যদি শাকে ঝাল হয়ে থাকে, তো তার জন্য ছোটো মেয়ের ঝালটা লাগবে না, যেহেতু মিষ্টিটা আছে। আর আমার হাজব্যান্ড একটু মিষ্টিটা পছন্দ করে, কিন্তু আমরা সেটা করি না, তার পুরো বিপরীত। তো এই দেখো বেসনটা গুলে নিয়েছি এখন, আর একটু জল দিয়ে একটু পাতলা করে নিচ্ছি। তো বেগুনগুলো দিয়ে এখন বেগুনি করব। তো কড়াই সাদা তেল দিয়ে দিলাম, সাদা তেলই বলে অভ্যস্ত, সেই জন্যই বললাম, মানে রিফাইন তেল আর কি, দিয়ে দিলাম। আর তার আগের দিনকে পরোটা হয়েছিল, তার জন্য তেলটা বেঁচেছিল, এর মধ্যে রেখেছিলাম টিফিন বাটিটার মধ্যে, তো ওইটাও ঢেলে দিলাম। আর বেসনটা ভালো করে এখন ফেটিয়ে নিচ্ছি, তাহলে ভালো হবে আর কি। তো কি একটা পড়েছে চুল নাকি, তার জন্য ফেলে দিলাম। দিয়ে এই যে বেগুনটা এখন এই বেসনের মধ্যে ডুবিয়ে আর তেলের মধ্যে দিয়ে দেবো। তো বেসনটা একটু পাতলাই হয়ে গেছে, আর পাতলা হয়ে যায়নি, পাতলা আমি করলাম কারণ বেসনটা অল্প ছিল, তো তার জন্য। তো বেগুনিটা দেখো একদিকটা হয়ে গেছে, আর এক দিকটা উল্টে দিচ্ছি। পাতলা হয়ে গেছে বললাম যেহেতু, তার জন্যই এরকম হয়েছে, মানে ছেড়ে ছেড়ে মতো গেছে। তো বেগুনিটা এখন ভাজা হয়ে গেছে, আর আমি তুলেও নিচ্ছি। হ্যালো বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। এখন সময় হচ্ছে 7:40। তো এখন আসার একটাই কারণ, আজকে তো মেয়ের জন্মদিন, তোমাদের সবাইকে বলেইছি এর আগের ব্লগে, মানে এর আগের ভিডিওতে। তো জন্মদিন তো পালন করছি না 3 বছরে, তো শুধু কেকের বায়না করছে খুব, মানে ফোন দেখে, তো ফোনে সব কেক কাটে, তার জন্য খুব বায়না ধরেছে। তার জন্য একটা নতুন জামা আর একটা ছোটোখাটো কেক নিয়ে এসে জন্মদিনটা বাড়িতেই পালন করছি আর কি। কেকটা কাটবে শুধু, 5 তরকারি ভাত টাত ওইসব কিচ্ছু না,
কিচ্ছু করিনি। ঠিক আছে, তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। বন্ধুরা দেখো, মেয়ের জন্মদিনের কেক টেক কেটে ক্লান্ত হয়ে রান্না করেছি। আর কি কি রান্না করেছি না করেছি দেখানো হয়নি, ভুলেও গেছি। তো আজকে করেছিলাম হচ্ছে লুচি আর চানা মশলা, মুখেই বলে দিচ্ছি কারণ পুরো ভুলে গেছি, মাথা থেকে পুরো বেরিয়ে গেছে। ঠিক আছে, সরি। তো এখন টাইম হচ্ছে দেখো বন্ধুরা 11:15। এই দেখো সময় হচ্ছে 11:15, আর দুপুরবেলা টোয়া হয়নি, কিছু নয়, খুবই ক্লান্ত। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ঠিক আছে, আবার দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে। তো তোদলা হয়ে যাচ্ছে, ঘুম পেয়েছে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং পরিবার সকলকে খুব ভালোভাবে রেখো। তো আজকের মতো এখানেই শেষ, এখানেই ইতি জানাচ্ছি। ঠিক আছে, চলো, গুড নাইট, টাটা।